টলিউডে যেন এক নতুন ইতিহাস তৈরি করলো ধূমকেতু ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। অতীতের মান অভিমান ভুলে ধূমকেতু ট্রেলার লঞ্চে কাছাকাছি দেব এবং শুভশ্রী। শুধু তাই নয়, বহুদিন পর তারা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আবার ফলো করলেন। অনুরাগীদের কাছে এ এক অভূতপূর্ব মুহূর্ত। দুজনে মঞ্চে কথা বললেন, নিজেদের সংসার নিয়ে মজা করলেন, হাসলেন, এমনকি বহুদিন পর আবার একসঙ্গে সেলফিও তুললেন। নাচে গানে আনন্দে যেন ফিরে এলেন পুরনো দিনে। তবে এখানেই শেষ নয়। অনুষ্ঠান শেষে দেব এবং শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি আরো নতুন চমক এনে দেয়। 10 বছরের সব দূরত্ব মিটিয়ে ঠিক যেন আগের মতো দেব শুভশ্রী। এদিন ট্রেলার লঞ্চের মঞ্চে উঠে প্রথমে শুভশ্রী দেবকে বন্ধুত্বের প্রস্তাব দেন। দেব কারণ জানতে চাইলে শুভশ্রী উত্তর দেন এমনি, যেন চ্যালেঞ্জ ছবির সেই রোমান্টিক দৃশ্য আবারও ফিরে এলো। এরপর দেব শুভশ্রীকে নাচের প্রস্তাব দেন এবং এত বছর পর আবারও দুজনে রোমান্টিক নাচে মাতেন। অনুষ্ঠানে দেব সোজাসুজি শুভশ্রীকে প্রশ্ন করেন, ধূমকেতু আর আমার নাম শুনলেই তোমার মুখে হাসি কেন কমে যায়? শুভশ্রী জবাবে বলেন, সবাই দেখেছে, শুধু তুমি সেই হাসি দেখতে পাও না। এরপর ব্লক আনব্লকের প্রসঙ্গ উঠতেই শুভশ্রী ও দেব নিজেদের আবারও ফলো করা শুরু করেন। অনুরাগীদের অনুরোধে একসঙ্গে সেলফি তোলেন তারা। অনেকেই ভাবছেন এ সবই ছবি প্রচারের কৌশল, তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করে অনুষ্ঠানের ঠিক পরপরই দেব ও শুভশ্রী একই ছবি নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। ছবির ক্যাপশনে শুভশ্রী লেখেন এমনি আর দেব লেখেন তবে অনুরাগীদের মনে প্রশ্ন জাগছে, এরপর কি আবার একসঙ্গে বড় পর্দায় ফিরবেন দেব শুভশ্রী? এই প্রশ্নের উত্তরে দুজনেই জানান, ভালো গল্প, পরিচালক এবং প্রযোজক পেলে অবশ্যই একসঙ্গে কাজ করব। ধূমকেতু যেন বহুদিনের অপেক্ষার ফলস্বরূপ এক আবেগঘন পুনর্মিলনের সাক্ষী, যেখানে ভালোবাসা, বন্ধুত্ব এবং পেশাদারিত্ব আবারও এক সুতোয় বাঁধা পড়ল।